দেখতে দেখতে চোখের পলকে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের জীবন থেকে দিনগুলো এত ছোট হয়ে গেছে যে সময় শুধু চলেই যায়, ধরে রাখা যায় না। গত রাত থেকে মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই। কাজ করতে গেলেই সে কান্নাকাটি করছে তার কাছ থেকে সরে আসলে। ইফতারের টাইমে তো কাজ একটু কিছু হলে গুছিয়ে নিতে হবে, সারাদিন ওর কাছে ছিলাম। এখন ইফতারের 1 ঘন্টা আগে একটু ভাবলাম খিচুড়ি রান্না করে ঝটপট হয়ে যাবে। ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এখন খিচুড়িগুলো একটু মেখে রান্না করে ফেলবো। আমার মনে হয় বাচ্চা যদি অসুস্থ হয়, হাতে না একদমই কাজ উঠতে চায় না, কাজই করতে ভালো লাগে না, মনের ভিতরেও একদম ভালো লাগে না। তারপরেও তো কাজ গুছিয়ে নিতে হবে। এখন ঝটপট একটু ডাল চাল ধুয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেব, মেখে রান্না করব। সব কিছু একটু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, এই কারণে ভাবলাম একটু ভুনা খিচুড়ি করে ফেলি, তাহলে কিন্তু ইফতারের সময় খেতে ভালো লাগবে। আর কিছু ফল ফ্রুটস কেটে নেব, এইগুলো থাকলে আর কিছু লাগবে না ইফতারে। একটু ভারী খাবার হলেই ভালো হয়। বিশেষ করে আমরা সেহরিটা খুব কম খাওয়া হয়, 2টা খেজুর খেয়ে আমরা সেহরিতে বেশিরভাগ খাওয়া হয়। এই কারণে এই রাত্রে একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করি। আজকে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি, বিশেষ করে রান্নাঘরের কাজ। কিচেনে যে বাসন রাখার একটা ছিল, সেটা বেশ কয়েকটা জিনিস একটু ক্লিন করে নিয়েছি। সে ধুয়ে পরিষ্কার করে বারান্দায় শুকোতে দিয়ে গেছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। র্যাকগুলো একটু মুছে তারপর আমি বাসন আবার রেখে দিয়েছি। সব কিছু কাটোকুটো করে এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা রান্না করছে মেয়ের উদ্দেশ্যে, কিছুই খাচ্ছে না সে, খিচুড়িটা পছন্দ করে, যদি অল্প বিস্তর একটু খেয়াই, সে কারণে খিচুড়িটা রান্না করছি। তাকে বললাম আম্মু খিচুড়ি রান্না করেছে, একটু খেয়ে দেখো, ভালো লাগবে। সে বলেছে, কথা দিয়েছে যে খাবে, কিন্তু এখন পর্যন্ত খায় নাই। আমাদের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, সে এখনও খায় নাই। আর কোন বাচ্চা কী করে জানি না, তবে আমার মেয়ে কিছু হলেই, শরীর খারাপের কিছু হলেই আগে এসে খাওয়াটা বন্ধ করে দেয়। তাকে খাওয়াটা নিয়ে এত ঝামেলা, তার মানে বলার মতো কিছু নয়। ওষুধ খাওয়ানোর জন্য কোনো কিছু খাওয়ানো যায় না। এই যে ঝটপট খিচুড়িটা রান্না করছি কোনো প্ল্যান ছাড়াই। খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। মেয়ের বাবা বলেছে যে খুবই ভালো হয়েছে খিচুড়িটা খেতে। আমার আবার হাতে মেখে খিচুড়ি রান্না করলে, বা বেশিরভাগ খিচুড়ি আমি রাইস কুকারেই রান্না করি। আজকে আমি পাতিলে রান্না করছি, যে না ঝটপটটা পাতিলে রান্না করে ফেলি। রাইস কুকার হতে অনেকটা সময় লাগে, সে কারণে আমি পাতিলে রান্না করে নিচ্ছি।